প্রায় সময়ই কুষ্টিয়ার কমিউনিটি ক্লিনিকগুলো তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। ফলে এখানে আসা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে। আবার অনেকেই জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা নিতে এসে বিপাকে পড়ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিক থেকে। তবে কুষ্টিয়ার 2টি উপজেলার 6 কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায় প্রায় সবগুলো ক্লিনিক তালাবদ্ধ। কিছু ক্লিনিক খোলা থাকলেও বন্ধ হয়ে যায় নির্দিষ্ট সময়ের আগেই। তাই চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে বাড়তি খরচ করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে অন্য জায়গায়। যখন আমার দরকার তখন দেখা যাচ্ছে আমার সেভাবে সেবা হচ্ছে না। ওই আসলিবারে দেখা যায় বেশিরভাগ বন্ধ। যদি ঠিকমতো সরকারের এটা এই দায়িত্ব ঠিকমতো খুললে পারে আমাদের যদি সেবাটা ভালো মতো হইতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এটা বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে হয় না, তখন আবার শহরে পার করে নিয়ে যাওয়া লাগে, মানে থাকার না থাকার মতো সমান রিক্স হয়ে যায়। যে জন্য মানে পাঠা দিলাম, দেখা যাচ্ছে বাড়ি তুই বললাম যে তুমি ওখানে বাচ্চাটা দেখা নিয়ে আসো, এসে বলছে যে তালা মারা আছে বন্ধ। ঠিক আছে, ওটা হয় না। আমরা চাই যে মানে প্রতিদিন ঠিকমতো খোলা হোক, প্রতিদিন খোলা হলে পারে ঘোড়ায় গ্রামের মানুষ মানে উপকৃত হইতো। নানা ধরনের অব্যবস্থাপনা ও সঠিক সময়ে ক্লিনিক খোলা না থাকার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এসব এলাকার সাধারণ মানুষ। আমরা দেখি এখানে সেবামূলক কাজ কিন্তু ঠিকমতো সেবা হয় না। এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, মানে প্রতিদিনই খোলা থাকে কিন্তু সময় মতো খোলা হয় না। সময় মতো খোলা হয় না, দেখা যাচ্ছে যে 10টার সময় তা 2টির সময় খুললি, 2টিরটা হচ্ছে 12টা, এইভাবে চাই যে ঠিকমতো খোলা হোক এবং আমরা সবাই এটা সেবা পাই সুন্দরভাবে। যে ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা চালু আছে, জনবল সংকট ও পর্যাপ্ত ওষুধ না থাকার কারণে মানুষের চাহিদা অনুসারে চিকিৎসা সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের এখানে দিন 30 থেকে 35টা রুগী, এমনকি তার চেয়েও বেশি আসে। তো চাহিদা অনুযায়ী আমরা রুগীগুলো দেখতে পারি, কিন্তু আর 4-5 মাস যাবৎ আমাদের এখানে ওষুধের সাপ্লাই কম, ওষুধের সাপ্লাই নেই। কিন্তু রুগী আসলে আমরা স্বাস্থ্য শিক্ষাটা দিচ্ছি এবং তার চেয়ে গুরুতর যদি কোনো কিছু মনে হয় তো আমরা রেফার করে দিচ্ছি কুষ্টিয়া সদর হাসপাতালে। ওষুধের সাপ্লাই আমরা চাহিদা দিয়েছি, ওষুধের আসবে, আমাদের উপরে ছাড়রা বলেছে অবশ্যই কিছুদিনের ভিতরে ওষুধ চলে আসবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত পরিদর্শন করে চাহিদা মোতাবেক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। কমিউনিটি ক্লিনিকের বিষয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা রেগুলার ওখানে ভিজিট করি, সেখানে কোনো সমস্যা আছে কিনা, ইভেন ওখানকার যারা সেবা প্রার্থী তাদের সাথে আমরা কথা বলি। তাদের যে সমস্ত চাহিদার আছে, যেগুলি বর্তমানে চাহিদার প্রেক্ষিতে যেগুলি সেবা দেওয়া হচ্ছে না বা তাদের আগ্রহ আছে, সেগুলি আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে চেষ্টা করি সমাধান করার জন্য। পাশাপাশি এখানে যে সকল জনবল আছে তারা যেন রেগুলার উপস্থিত হয়, সেই জন্য আমরা স্বাস্থ্য বিভাগের সাথে এবং এমনকি সিভিল সার্জন সাহেবের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। আমরা চেষ্টা করছি যেন সবাই মানে সার্বিকভাবে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করার জন্য আমরা জেলা প্রশাসন সার্বিকভাবে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করছি। পাশাপাশি আমাদের যত রকমের সহযোগিতা দেওয়ার সুযোগ আছে আমরা সেটা অলরেডি দিয়েছি এবং দিব। এবং পাশাপাশি উপজেলা পরিষদ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সহ এই হেলথ ক্লিনিকগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত আছে এবং থাকবে। দেশের প্রান্তিক জনগণের, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান সহ স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা অনন্য। তাই স্বাস্থ্য খাতে সামগ্রিক সমতা নিশ্চিতের জন্য কুষ্টিয়া সহ দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর সঠিক পরিচালনার উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই দাবি কুষ্টিয়াবাসীর। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।